কয়েকদিন আগে পটুয়াখালী গিয়েছিলাম মাহফিলে। পটুয়াখালীর শহরের একটি এলাকা জৈনকাঠি, 30 বছর পর্যন্ত চেয়ারম্যানি করছে। 30 বছর চেয়ারম্যানি করার পর ইন্তেকাল করেছে। নিজে মসজিদ করছে, বিরাট এক মসজিদ এরিয়া দেখে আসলাম। মসজিদের কাছে ওসিয়াত অনুযায়ী দাফন করেছে। যেই রাত্রে দাফন করা হয়েছে ওই রাত্রি মসজিদের ইমাম সাহেবকে কে যেন সংবাদ দেয়, ও ইমাম সাহেব, আজ চেয়ারম্যানের কবর দিলা, কবরটা মসজিদ এরিয়া থেকে সরাইয়া দূরে দাফন করে দাও। আল্লাহু আকবার। কিছু বুঝে নাই। দ্বিতীয় রাত্রে আবার ইমাম সাহেবকে একই স্বপ্ন, ইমাম সাহেব মসজিদের কাছ থেকে চেয়ারম্যানের লাশ সরানো। আল্লাহু আকবার। কিছু বুঝে নাই। তৃতীয় রাত্রে আবার ঘুমাইতে গেছে, সাপ এসে ফনা তুলে ডাক দেয়, ইমাম রে, আজকে 3 দিন পর্যন্ত বললাম লাশ সরা ফেলতে, লাশ সরাও না কেন? এই মসজিদে তোর থাকার জায়গা হবে না। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে উঠে পাগলের মতো দৌড়ানো আরম্ভ করলেন। দৌড়ে গিয়ে ছেলেদের কাছে হাজির হয়ে গেলেন। গভীর রাত। ও ভাই, ও ভাই, আমারে বাঁচাও, আমি যেন আর থাকতে পারবো না, তোমাদের মসজিদে আমি আর চাকরি করব না। আল্লাহু আকবার। কি হয়েছে, কি হয়েছে? ইমাম সাহেব কাঁপতে কাঁপতে বেহুশ হয়ে পড়ে গেলে কি যেন বিড়বিড় করে বললেন, ভাই রে, আজ 3 রাত পর্যন্ত একই স্বপ্ন, তোমার বাবার লাশ মসজিদের কিনারা থেকে সরা দেওয়ার জন্য বারবার আমাকে বলা হলো, আর সরাসরি সাপ এসে আমার রুমে ঢুকে গেল। আমি তোমাদের মসজিদে চাকরি করব না রে ভাই, আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দাও। সন্তানরাও কান্দে আর বলে, হুজুর কি করব, আজ 3 রাত পর্যন্ত আমরাও তো ঘুমাইতে পারি না, কি করা যায়? গভীর রাত মসজিদের ইমাম সাহেবের কাছে গেল, সমাধান দাও। কেউ যেন ভয়তে মসজিদের দুয়ার খোলে নাই। আল্লাহু আকবার। আশেপাশে মসজিদের ইমাম সাহেব পর্যন্ত কে যেন স্বপ্ন দেখা দিল। আল্লাহু আকবার। কেউ নামতে রাজি না। চলে গেলেন অবশেষে প্রশাসনের কাছে। প্রশাসনের কাছে গিয়া পোস্ট ম্যাডাম করে তাদেরকে অনেক টাকার বিনিময়ে কন্ট্যাক্ট করলেন। এই রাতের মধ্যে সরা আর এক জায়গায় দাফন করে দিবেন। কেউ টিকতে পারতেছে না। গরু ছাগল গুলো যেন সব লাফালাফি করা আরম্ভ করে দিয়েছে। আল্লাহু আকবার। যুবকরা, সত্যি ঘটনা বললাম, যদি বিশ্বাস না হয় পটুয়াখালী যাইও, গিয়ে জিজ্ঞেস করবা জৈনকাঠি এলাকায় কোন চেয়ারম্যান 30 বছর চেয়ারম্যানি করছে। গত মাসের 18 তারিখ মাহফিল করে আসলাম। রাত্রিবেলা এই ঘটনা শুনে আমি আর বরিশালে আসতে পারি নাই ডরে। গাড়ির মধ্যে ফিলিং স্টেশনে থামাইয়া সারা রাত ঘুমাইছিলাম, গাড়ির মধ্যে শুয়েছিলাম। সকালবেলা উঠে বরিশালের দিকে রওনা। এলাকায় মানুষ সব যেন চলিয়া গেছে। আল্লাহু আকবার। পোস্ট ম্যাডাম যারা করে তাদেরকে খবর দিয়া রাতের আধারে কবর অন্য জায়গায় জায়গা দেখা দিল, নদীর কিনারায়। সেখানে নিয়া কবর দিল, কবর সালাইয়া কি নিয়ে গেছে নিয়ে ওখানে দাফন করলো। রাত্রিবেলা আবার নতুন করে তুষ বিছি দিল কবরের উপর দিয়া। সকাল বেলা এসে দেখে সব তুষ গুলো পুড়িয়া ছাই হয়ে গেছে। আশেপাশ দিয়া মসজিদ থেকে এখন মুক্ত হয়ে গেল। যেখানে কবর দিল নদী দিয়ে ট্রলার যাইতে পারে না, ট্রলারের ইঞ্জিন পর্যন্ত বন্ধ হয়ে যায়। জানলাম এক মুরব্বী বাবা আমার কাছে বলতেছিলেন আর কাঁদতেছিলেন, হুজুর দোয়া করে। আমি বললাম কারণটা কি? বলল 30 বছর পর্যন্ত চেয়ারম্যানি করছে, তার দাপুটে এই এলাকার মেয়ে লোকেরা শান্তিতে ঘুমাইতে পারে না। এইটাই ছিল তার সব থেকে বড় অপরাধ। যারা পোস্ট ম্যাডাম করে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলে পায় ধরছি, বলবা একটু কি
পাই না কবর, বলতে চাই না, শপথ দিয়া বলল কবরে কোন মানুষ পাই না। কবরে গিয়ে দেখি একটা শুয়ার শুয়ে রয়েছে।